তার মেয়ে আমাকে আমার জন্য দেখো কত সুন্দর করে খাবার বানিয়ে গুছিয়ে দিয়েছে একদম। মাছ খাবি? এই যে মাছ খাবি তুই? তুই তো খাস না, বলে লাভ নেই। আমরা এখানে এই যে নিশা আছে, এই যে তুমি তো ওকে চেনো, দুটো নিশা এক জায়গায় হয়েছে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো মোনালিসার তরফ থেকে চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। তো সকালবেলা উঠে আমি চা খেয়ে নিয়েছি, সমস্ত কাজ সারা হয়ে গেছে। আর মেয়ে বললো, মা আজ ব্রেকফাস্টে আমি তোমাকে মানে খাবার বানিয়ে দেবো। ঠিক আছে, তো মেয়ে কি বানাচ্ছে দেখা যাক। এখানে দেখো মেয়ে আমার জন্য কি বানাচ্ছে। এখানে আছে কর্ন আর গাজর আছে আর ব্রকলি। এই দিয়ে মেয়ে একটা খাবার আমার জন্য তৈরি করছে। দেখি কিরকম লাগে। খাবারটা বানিয়ে খেয়ে টেস্ট করে বলবো কিরকম লাগছে। দেখো খাওয়া শুরু করে দিয়েছি, খুব খিদে পেয়েছে তার জন্য। তার মেয়ে আমাকে আমার জন্য দেখো কত সুন্দর করে খাবার বানিয়ে গুছিয়ে দিয়েছে একদম, আর খুবই সুন্দর বানিয়েছে। ব্রকলিটা তো খুবই টেস্ট লাগছে খেতে, কর্নটাও খুব সুন্দর লাগছে। শাক অল্প কটাই আছে, বাঁধবো একটু খেয়ে নিয়ে যাবে, খিদে পেয়ে গেছে, খেয়ে শাকটা বাঁধছি। এখানে বেতো শাক রান্না করব, তার জন্য বেতো শাকটাকে আমি বেছে নিই আগে। এখানে দেখো যে মাছ এনেছে, কাতলা মাছ না রুই মাছ। এই মাছ রান্না করব এখন। আজ রান্না করবো ডাল, মাছ আর করবো শাক। আর দেখি আর কি করি, কেন যেহেতু একটা দাদা এসছে বেড়াতে, তার জন্য একটু আলাদাই স্পেশাল করতে হবে। আর দেখা যাক, ঠান্ডাটা সেরে নিই আগে। আর ওখানে বসে আছে দেখো, দেখছে আমাদের বসে বসে। বাবা চোখগুলো দেখো না। মাছ খাবি? এই যে মাছ খাবি তুই? তুই তো খাস না, বলে লাভ নেই। মহারাজা। এখানে আমি শাক ভাজা বসিয়েছি, এই যে শাকটা হয়ে গেলে। আর এখানে বসিয়েছি মাছের ঝোল। আর এই যে মাছ ভেজে রেখেছিলাম, এই যে, আর সেই ভাজা মাছটাকে এখন আমি ঝোলে দিয়ে দেবো। রান্না আমার কমপ্লিট। এখন খেতে বসে গেছে সবাই, মানে আমি বাড়ছি, টেবিলে বসে গেছে। এটা হলো মেয়ের খাবার, মেয়ে দিয়ে দিয়েছে। দাদা বসেছেন? খেতে বসে গেছে সবাই। লেবু লাগবে? হ্যাঁ। এগুলো তরকারি। আর বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া সেরে চলে এলাম ছাদ বাগানে। আর এই দেখো আমার হাতে এই চারাগুলো, এটা হচ্ছে ক্যাপসিকাম আর এটা চন্দ্রমল্লিকার চারা। তো এই চারাগুলো আমি এখন লাগাবো, লাগিয়ে যাব। আবার রেডি হতে হবে, আমার মেয়েকে ছাড়তে যেতে হবে, মেয়ে যাবে এক্সকারশনে। তো মেয়েকে ছাড়তে যাব, তো রেডি হয়ে যাই, তাড়াতাড়ি করে গাছগুলো লাগিয়ে নিয়ে নিচে চলে যাচ্ছি, গিয়ে রেডি হয়ে যাই। মেয়েও মনে হয় রেডি হচ্ছে। আমরা এখন বেরিয়ে পড়েছি ট্রেন ধরার জন্য। আর এই ট্রেনে করে কোথায় যাচ্ছি? মেয়েকে ছাড়তে শিয়ালদা স্টেশনে। মেয়ে যাবে কলেজ থেকে এক্সকারশনে, তার জন্য মেয়েকে ছাড়তে যাচ্ছি। তো আমাদের কলেজ থেকে ইকোনমিক্স ডিপার্টমেন্ট থেকে নিয়ে যাচ্ছে যাদের যাদের ইকোনমিক্স আছে। আর মা তো আমাকে ছাড়া এক সপ্তাহ থাকবে, তো বুঝতেই পারছো, দেখি মা আমাকে ছেড়ে একা একা কিরকম ভাবে দিনগুলো কাটায়। আমি দেখবো তুমি কি ব্লগ ওকে ছাড়া তো আমার ব্লগও হয় না, ওকে ছাড়া আমার শর্ট ভিডিও কিছুই হয় না। তো ওকে ছাড়া আমার থাকতে হবে, এমনকি ভিডিও বানাতে হবে। আর মনটা তো খুবই খারাপ থাকবে, সব আরো বাচ্চা মিস তো করবোই। আর ভিডিওর জন্য আরো বেশি খারাপ লাগবে যে আমি ভিডিও বানাতে পারবো কিনা। তো চলো দেখতে থাকো। চলে এলাম স্টেশনে। আর এখন কোথায় যাচ্ছি মেয়েকে নিয়ে এক্সকারশনে, কলেজ থেকে যাচ্ছে শিয়ালদা। হ্যাঁ, শিয়ালদা। ওখান থেকে তারপরে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরবো। হ্যাঁ, তো শিয়ালদা যাবো ছাড়তে। চলো এসো। এই যে আবার পিঙ্ক কালারের লাগিয়েছে, ওই যে সেই লাগেজটা আমি দেখিয়েছিলাম, শপিং করেছি, শপিং এর ভিডিওতে দেখিয়েছি। তো চলো যাই। দেখো আমরা এখানে, এই যে নিশা আছে, এই যে তুমি তো ওকে চেনো, দুটো নিশা এক জায়গায় হয়েছে। আর এই যে আমাদের বনি, মানে ওর মা, নিশার মা,
তো আমরা 4 জন এক জায়গায় হয়েছি, এখন যাচ্ছি মেয়েদের ছাড়তে, তাই তো? হ্যাঁ, আমরা ট্রেনে উঠে বসে গেছি। দারুণ টেস্টি, লঙ্কা টেস্টি। মেয়েদের ছাড়তে এলাম শিয়ালদা স্টেশনে, এখন ছেড়ে দিয়ে বাড়ি চলে যাব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, টাটা।